আসসালামু আলাইকুম। আমি মিতু রাজশাহী থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ব্লগটা কিন্তু আমি আমার গেস্ট রুমের বারান্দা থেকেই শুরু করেছি। আর এই যে মরিচ গাছগুলো, এগুলোর পাতা কুঁকড়ে কিন্তু নষ্ট হয়ে গেছে পাতাগুলো। আর ফুল এসেও কিন্তু মরিচ ধরছে না গাছে, এজন্য কিন্তু গাছগুলো কেটে ফেললাম। আর মরিচ গাছ উঠিয়ে তারপরে এখানে কিন্তু আমি পুঁইশাক এবং মিষ্টি কুমড়ার বীজ বুনে দিয়েছি। দেখা যাক ওগুলোর গাছ ওঠে কিনা। গতদিন একটা বেডশিট ধুয়ে দিয়েছিলাম, তো ওটা কিন্তু ভাঁজ করে উঠিয়ে রাখা হয়নি, তাই আজকে কিন্তু ভাঁজ করে উঠিয়ে রাখলাম। আজকে ভিডিওর শুরুতেই কিন্তু আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিব। একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আশা করি বরাবরের মতোই ভালো লাগবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আর এখন কিন্তু আমি চলে এসেছি আমার গেস্ট রুমে। আজকে এই বেডের বেডশিটটা কিন্তু চেঞ্জ করে নিব। আসলে আমার গেস্ট রুমের বেডশিটগুলো কিন্তু আমি অনেক দিন পর পর পরিবর্তন করি, কারণ এই রুমটাতে কিন্তু ওইভাবে আসাই হয় না, তাই কিন্তু বেডশিটটা ময়লাও হয় না, মাঝে মাঝে ঝেড়ে রেখে দিই। একই বেডশিট অনেক দিন বিছিয়ে রাখতে দেখে অনেকেই হয়তো বা বলবে, কেন আমি ময়লা বেডশিট বিছিয়ে রাখি এভাবে। তো আমার বাস্তবতাটা কিন্তু আর কেউ দেখবে না। অন্যকে নিয়ে সমালোচনা করার আগে তার ব্যক্তিগত জীবন এবং বাস্তব মুহূর্তগুলোকে জানা দরকার। হুট করে হয়তো বা কাউকে সামনে কিছু করতে দেখে আমরা বলে ফেলি, সমালোচনা করে ফেলি যে এটা না করলেও পারতো, এটা কেন করলো। তবে আমাদের কিন্তু কিছু বলার আগে তার বাস্তব জীবন সম্পর্কে দেখা উচিত। কেউ যখন কোনো কিছু করে তার পেছনে অবশ্যই কোনো না কোনো কারণ আছে, আর আমরা সেই কারণটা না দেখেই মানুষকে কিন্তু ভুল বুঝে ফেলি, মানুষকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করে ফেলি। এটা আসলেই একদমই ঠিক না। কাউকে কিছু বলার আগে তার বাস্তব জীবন সম্পর্কে দেখতে হবে এবং জানতে হবে। অনেকে অনেক সময় দেখা যায় একটা কঠিন পদক্ষেপ নেয়, তখন কিন্তু আমরা ওইটারও সমালোচনা করি। তবে বাস্তবে কিন্তু তার কঠিন জীবন সম্পর্কে আমরা একদমই ধারণা রাখি না, না রেখেই কিন্তু অনেক আজে বাজে মন্তব্য করে ফেলি। কাউকে কিছু বলার আগে আমাদের উচিত তার সম্পর্কে জানা ভালোভাবে। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আর আমি কিন্তু এখানে মুরগির মাংস ভিজিয়ে দিচ্ছি। আজকে কিন্তু সকালের কাজ শুরু করতে একটু দেরি হয়ে গেছে। ঘুম ভেঙে গেলেও কিন্তু বিছানা থেকে উঠতে ইচ্ছে করছিল না, শরীরটা খারাপ লাগছিল। দেরি করে কাজ শুরু করলেও ব্যাপার না, কাজ শেষ হয়ে যাবে, কারণ এখন তো সকালে আর দুপুরে খাওয়া দাওয়া নেই। আর এর মধ্যেই কিন্তু আমি বিটরুট কেটে নিয়েছি, আর বিটরুটটা কিন্তু আজকে ভাজি করব। বিটরুট ভাজি খেতে কিন্তু ভালোই লাগে, আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আজকে যেহেতু গেস্ট রুমের বেডশিটটা উঠিয়েছি, তো ভাবলাম আজকে ধুয়ে দিই। বেডশিট আর সাথে দুই একটা কাপড় ছিল, ওগুলো কিন্তু আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি ধোয়ার জন্য। ওয়াশিং মেশিনে কাপড় দেওয়ার পরে কিন্তু বেশ অনেকটা সময় কেটে গেছে। এতক্ষণ কিন্তু ক্যামেরা অফ ছিল, তো আমি ক্যামেরা যখন অন করেছি ততক্ষণে কিন্তু আমার মুরগির মাংসটা রান্না প্রায় শেষের দিকে।
আর এখন কিন্তু আমি মুরগির মাংস দিয়ে একটু তেহেরি রান্না করে নিব, তাই প্রথমে পেঁয়াজ ভেজে নিচ্ছি। এরপরে কিন্তু মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে কিন্তু রান্না করে নিব। রোজার সময় বেশিরভাগ দিনই কিন্তু আমাদের বাসায় বিরিয়ানি, নয়তো ফ্রাইড রাইস আর নয়তো তেহেরি রান্না হয়। আসলে মূলত এগুলো কিন্তু আয়নের জন্যই করা। আয়ন এই টাইপের খাবারগুলো কিন্তু বেশ পছন্দ করে, এজন্য কিন্তু ইফতারে এগুলো আইটেম রাখি। আলহামদুলিল্লাহ আয়ন এবার সবগুলো রোজাই করেছে, আর সামনের সবগুলো রোজাও ইনশাল্লাহ করবে। আপনারা সবাই আমার আয়নের জন্য একটু দোয়া করবেন যেন সবগুলো রোজা কমপ্লিট করতে পারে। এর মধ্যে কিন্তু সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমি কিন্তু সবগুলো প্লেট এখন সাজিয়ে নিচ্ছি। আর আমার ইফতারের প্লেটগুলো কিন্তু সব সময় খুব সিম্পল হয়, আপনারা সবাই দেখেছেন। এত বেশি খাবার খেতেও ইচ্ছা করে না, এই জন্য কিন্তু আমি খুবই অল্প আইটেম রাখি ইফতারিতে। আর এখন কিন্তু আমি সাবুদানার ডেজার্টটার জন্য ফল কেটে নিচ্ছি। ইফতারে যে আইটেমই হোক না কেন সাবুদানার আইটেমটা কিন্তু বাদ দেওয়া যাবে না, কারণ আয়নের বাবা বলেছে প্রতিদিনই যেন আমি সাবুদানার ডেজার্টটা রাখি। এর আগেও কিন্তু আপনাদেরকে আমি বলেছি। আর ফল শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আয়নের বাবা এই জন্য ফল নিয়ে আসে। ফল শেষ হওয়ার বাহানায় যদি আমি বলি সাবুদানার ডেজার্টটা আজকে বানানো হয়নি, ফল নাই, তাই এজন্য কিন্তু সব সময় সে খেয়াল রাখে ফল শেষ হয়ে গেল কিনা। ফল শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আবার নিয়ে আসে। এর মধ্যেই কিন্তু আমি মোটামুটি ইফতারগুলো সাজিয়ে ফেলেছি। আর রমজান মাসটা আমার কাছে এত ভালো লাগে, মনে হয় রমজান মাসটা যেন শেষ না হয়। দোয়া করি সবার জন্য যেন এই রমজান মাসটা খুশি এবং শান্তি বয়ে আনে। আপনারাও প্লিজ আমার জন্য একটু দোয়া করবেন। সারা বছরের মধ্যে এই রমজান মাসটা আমার কাছে খুব বেশি প্রিয়। আর এবারের রমজানটা যেন আরও শান্তিময়, কারণ এবারের রমজানের ওয়েদারটা খুবই সুন্দর। কাজ করেও ক্লান্তি লাগে না, পিপাসা লাগে না। এর মধ্যেই কিন্তু আমার ইফতার সাজানোটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর আমিও কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সাথে কথা বলতে বলতে কখন যে সময়টা পেরিয়ে যায় বুঝতেই পারি না। আপনাদের সাথে কথা বলতে গেলে কিন্তু আমার একদমই বিদায় নিতে ইচ্ছে করে না, তারপরেও ভিডিওটা তো শেষ করতে হবে। আরও একবার লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।